আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি ইদানিং বিভিন্ন উপজেলার প্রাথমিক সহকারী বিদ্যালয়ের নিয়োগের বিভিন্ন উপজেলা শূন্যপদ নিয়ে আলোচনা করছিলাম এবং প্রত্যেকটা বিভাগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা নিজ, নিজ উপজেলাগুলো দেখে নিবেন। জেলাভিত্তিক উপজেলাগুলো দেখে নেবেন কার উপজেলায় কতটি সিট আছে, কতটি শূন্যপদ আছে। এই শূন্যপদগুলো দেখে কিন্তু আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন এবং আপনাদের যে বন্ধু-বান্ধব আছে, আত্মীয়স্বজন আছে তাদের সাথে অবশ্যই এটি শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষা কবে হবে এটা নিয়ে শিওরলি কিছু বলা যায় না। তো আপনারা আজকে থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। কারণ প্রস্তুতি না নিলে কিন্তু আপনার পরীক্ষা আজ হোক বা কাল হোক বা ৬ মাস পরে হোক আপনার কিন্তু পরীক্ষা ভালো হবে না। তো পরীক্ষা আশা করছি যে আগামী জানুয়ারির দিকে একটা সম্ভাবনা আছে। আর যদি না হয় তাহলে কিন্তু নির্বাচনের পরে হওয়ার একটা চান্স আছে। আর আগে নেওয়ার চেষ্টা করতেছে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো এটা চিন্তা না করে আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করুন। পড়াশোনা করতে আপনি ডেট আ মানে জানার জন্য যদি পড়াশোনা না করেন তাহলে আপনার ডেট জেনেও আপনার লাভ নেই। কারণ আপনার ডেট দেখে কিন্তু পরীক্ষায় ভালো হবে না। আপনি আজকে থেকে পড়াশোনা করুন যেদিন পরীক্ষা হোক। আজ হলেও আপনাকে আজকে প্রস্তুতি নিতে হবে। ২ মাস পরেও হলেও কিন্তু আপনার প্রস্তুতি নিতে হবে। তো সেটা চিন্তা না করে আপনি প্রস্তুতি গ্রহণ করুন। এরপর হচ্ছে আপনারা প্রাইমারি গাইড কোনটা কিনবেন? আসলে দেখা যায় বাজারে অনেক গাইড আছে। তো যেটা ১ম এ বলব যে গাইড পড়ার আগে আপনারা অবশ্যই বিষয়ভিত্তিক যে বইগুলো আছে সেই বইগুলো আগে আপনারা পড়বেন। পড়ার পরে আপনার একটা গাইড সহায়ক হিসেবে আপনারা রাখতে পারেন। হ্যাঁ, একসাথে বিষয়গুলো আপনার একটু ঝালাই করার জন্য বা রিভাইজ করার জন্য একটা গাইড রাখতে পারেন। সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে পাওয়ার বইটা সম্পর্কে একটু বলব এবং এই গাইডটাতে কিন্তু প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এটিও এবং ১ম থেকে ২০তম গ্রেডের সকল কোয়েশ্চেন বলতে এভারেজ যে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এবং বিভিন্ন টপিকসগুলো কিন্তু একসাথে এখানে আলোচনা করা আছে। তো এরকম একটা যারা বই খুঁজতেছেন তাদের জন্য কিন্তু পাওয়ার গাইডটা খুবই ভালো হবে। তো আমি একটু ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ১ম এ সূচিপত্র দেয়া আছে। এখানে সূচি দেওয়া আছে। সূচি দেওয়ার পরে মানবন্ধন দেয়া আছে এবং মোস্ট যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কোন টপিকস থেকে কতগুলো মানে কী কোয়েশ্চেন আসছে। যেমন বাংলা ব্যাকরণ থেকে এখানে যে টপিকসগুলো আছে যেমন এখানে বানান শুদ্ধি এবং বাক্যশুদ্ধি এখানে কিন্তু প্রত্যেক বছর অনেকবার মানে একাধিক কোয়েশ্চেন কিন্তু এখানে আসছে। তো এইভাবে যদি আপনারা কোয়েশ্চেন এনালাইসিস করেন তাহলে কিন্তু টপিকস এর উপর ভিত্তি করে আপনারা কোনটা ইম্পোর্টেন্ট সেটা বুঝতে পারবেন। এরপর হচ্ছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু তেমন ইম্পোর্টেন্ট না কারণ এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে না। শুধু আপনারা আধুনিক যুগের যে কবি সাহিত্যগুলো আছে এবং মধ্যযুগ বা প্রাচীন যুগ থেকে ২-১ টা কোয়েশ্চেন আসে। আর এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এবং পংক্তি, গান এবং কবিতা এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। আর অন্যান্য টপিকসে কিন্তু তেমন কোয়েশ্চেন আসে না। তো এগুলো আপনাদের না পড়লেও হবে। আপনাদের মেইন কাজ হচ্ছে কোনটা থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে সেটা আগে পড়বেন। এরপর হচ্ছে ইংলিশ দেওয়া আছে। ইংলিশে যেমন ভোকাবুলারি এখান থেকে কিন্তু প্রত্যেকবার কোয়েশ্চেন ৩ টা ৫ টা ৪ টা করে থাকবে। তো এটা আপনারা কখনো মিস করবেন না। এরপর হচ্ছে আপনাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আছে। এখান থেকে কোয়েশ্চেন আসবে। এরপর সেন্টেন্স কারেকশন থেকে কোয়েশ্চেন আসবে। আর হচ্ছে পার্টস অফ স্পিচ এখান থেকে মাস্ট বি কোয়েশ্চেন আসবে। এখানে নাওতে কিন্তু কোয়েশ্চেন দেখেন কতগুলো কোয়েশ্চেন আসে। আপনারা এইভাবে টপিকসগুলো ইম্পোর্টেন্ট বুঝতে পারবেন। এরপর হচ্ছে গণিত। গণিতের বাস্তব সংখ্যা থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে। বাস্তব সংখ্যা এখান থেকে ৩ টা ৪ টা করে কোয়েশ্চেন আসছে। এরপর হচ্ছে বর্গমূল, ভগ্নাংশ এখান থেকে কোয়েশ্চেন থাকবেই এখান থেকে। ভগ্নাংশের গুণ বা ভাগ এগুলো থাকবে। যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত এখান থেকে কোয়েশ্চেন থাকে। তো এইভাবে আপনার টপিকসগুলো বুঝতে পারবেন। এরপর হচ্ছে এটিওর কিছু বিষয়গুলো আছে। এটিওর অ্যানালাইসিস এভাবে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করা আছে। এরপর আপনাদের সুবিধার্থে যারা রুটিন কীভাবে পড়াশোনা করবেন এইভাবে একটা রুটিন দেয়া আছে, একটা ভেনম রুটিন দেওয়া আছে। এখান থেকে আপনারা কিন্তু এই টপিকসগুলো কিছু টপিকসগুলো আপনারা পড়ে পার ডে অনুযায়ী এই টপিকসগুলো কিন্তু আপনারা পড়ে আগাতে পারেন। তাহলে কিন্তু প্রস্তুতিটা আপনাদের আরও ভালো হবে। এভাবে দেওয়া আছে। এরপর হচ্ছে আপনাদের বাংলা সাহিত্য যে বিষয়টা এই যে বাংলা সাহিত্যের বাংলা ভাষা এবং ব্যাকরণের সবগুলো টপিকস আসলে দেখানোর প্রয়োজন নাই। কিছু টপিকস আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে টপিকসগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে। বাংলা ভাষা এবং বাংলা ব্যাকরণ এখান থেকে কিন্তু দেখেন একটু আলোচনা করা আছে এখানে। প্রত্যেকটা বিষয়ে ভাষা নিয়ে আলোচনা করা আছে। তারপর হচ্ছে এখানে সাধু চলিত ভাষা নিয়ে আলোচনা করা আছে। কোনটা সাধু ভাষা, কোনটা চলিত ভাষা। এরপর কোয়েশ্চেন যেটা দেখব যে এই যে বিসিএস এর কোয়েশ্চেন এখানে বিসিএস কোয়েশ্চেন এবং সাথে প্রাইমারি এটিও এই কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে একদম ৪৯ কোয়েশ্চেন কিন্তু এখানে এড করা আছে। কারণ এটা নভেম্বর মাসের এডিশন। তো এখান থেকে প্রাইমারি এটিওর কোয়েশ্চেন দেওয়া আছে, নিবন্ধনের কোয়েশ্চেন দেওয়া আছে। তারপর হচ্ছে বিভিন্ন আদার্স যে কোয়েশ্চেনগুলো আছে, বিভিন্ন মতনের যে কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে এগুলা। এরপর পিএসসি এবং নবম থেকে ১০ম গ্রেডের বিভিন্ন ব্যাংকের কোয়েশ্চেনগুলো একসাথে এখানে কোয়েশ্চেনগুলো আলোচনা করা আছে।
এবং মন্ত্রণালয় এবং অন্যান্য নিয়োগের বিগত বছরের প্রশ্নগুলো একসাথে যারা খুঁজতেছে যে একসাথে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে পাবো, সুন্দর করে এখানে দেওয়া আছে, আপনাদের আলাদা করে আর খুঁজতে হবে না। এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এভাবে দেওয়া আছে। এরপর যদি আপনার আরেকটা টপিক্সে যাই, যেমন ধ্বনি পরিবর্তনে কিন্তু দেখেন এখানে আদি স্বরগম, মধ্য স্বরগম এখানে সুন্দর করে দেওয়া আছে অংশগুলা, অসমীকরণ, সমীভবন। এই জন্য আপনাদের প্রথমে যেটা বলবো, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা পুরোটা আপনারা পড়বেন, পড়ার পরে দেখবেন এগুলো আপনাদের কাছে অনেক ইজি লাগতেছে, কারণ সেই উদাহরণগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো সেই মেইন বইগুলো কিন্তু আপনার পড়তে কখনোই দ্বিধাদ্বন্দ্ব করবেন না। এরপর হচ্ছে নতুন সত্যবিধান। এইরকমভাবে টপিকসগুলো আলোচনা করে বিভিন্ন প্রাইমারি এটির কোশ্চেন, নিবন্ধনের কোশ্চেন, আদার্স এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়া আছে। এরপর সন্ধিতে বিভিন্ন সন্ধি যে প্রকারগুলো আছে, বাংলা শব্দ সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এগুলো আলোচনা করা আছে এবং অবশ্যই আপনারা আগে 9, 10 বইটা পড়ে নেবেন। এবার এই টপিকসগুলো আপনার দেখালাম। এরকম অন্যান্য টপিকসগুলো আরও আছে, যেমন এখানে সমাস দেওয়া আছে, সমাসের বহুব্রীহি সমাস যে প্রকারগুলো আছে সেই প্রকারগুলো অনুযায়ী উদাহরণ দেওয়া আছে। মানে মোট কথা এখানে সব কিছু আপনারা একসাথে একটা নোট আকারে পাবেন। যেমন এই যে পিএসসির এবং কোশ্চেনগুলো যে আসছে একসাথে আপনার নোট আকারে পাবেন এই কোশ্চেনগুলো। এই বিষয়টা আপনি একটু উল্লেখ করে দেখেন যে একসাথে সব কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। তো সহজে কিন্তু আপনারা একসাথে পড়লে বিভিন্ন জায়গা থেকে পড়তে হয় না। এই যে একসাথে এখানে কোশ্চেনগুলো আলোচনা করা আছে। এরপর যদি আমি একটু অন্য একটা সাবজেক্টে যাই, যেমন বিবেতার্কিক শব্দ এখানে দেওয়া আছে। তারপর এখানে বাগধারাগুলো এখানে সুন্দর করে কোনটা 100%, কোনটা 70%, এইভাবে কিন্তু আপনার পার্সেন্ট অনুযায়ী কিন্তু দেওয়া আছে। যেমন অর্ধচন্দ্র, তারপর হচ্ছে অমাবস্যার চাঁদ, এগুলো 100% দেওয়া বাগধারার, এগুলো বেশি আসে। এরপর হচ্ছে এখানে বিভিন্ন এক কথায় প্রকাশ আছে, ব্যঞ্জন বর্ণ অনুযায়ী এক কথায় প্রকাশগুলো দেওয়া আছে, কিন্তু আপনারা একসাথে এক কথায় প্রকাশগুলো পড়তে পারেন। তো এইগুলো বাংলা ভাষা সাহিত্যের বিষয়ে আলোচনা। এরপর বিভিন্ন কোশ্চেনগুলো আলাদা উল্লেখ করা আছে এমসিকিউ আকারে। তারপর এই যে আধুনিক যুগের যে অংশটা, আধুনিক যুগে, আর এখানে প্রশ্ন ব্যাংকটা এখানে দেওয়া আছে মধ্যযুগের যে বিগত বছরের কোশ্চেন, এগুলো একসাথে দেওয়া আছে। বিভিন্ন নবম থেকে দশম শ্রেণীর ব্যাংক, মন্ত্রণালয় সব কিছু কোশ্চেন এখানে একসাথে ইম্পর্টেন্স কোশ্চেনগুলো দেওয়া আছে। এরপর আধুনিক যুগের যে সূচনা পর্ব দেখতে পাচ্ছেন আপনাদের, ফোর্ট উইলিয়াম কলেজ, মোটামুটি একটা সূচনা পর্বগুলা থেকে শুরু করে একদম বিভিন্ন কবি সাহিত্যিক, যেমন এখানে যেই কবিগুলো বেশি ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে কোশ্চেন একটা সবসময় থাকে, এর সংক্রান্ত সব কিছু এখানে আলোচনা করা আছে। এরপর কাজী নজরুল ইসলাম এবং বিভিন্ন পংক্তিগুলো দেওয়া আছে, উক্তিগুলা, বিভিন্ন উক্তি, রবীন্দ্রনাথের যে উক্তিগুলো আছে, উক্তিগুলো থেকে কোশ্চেন আসে, আপনি এটা জানেন, কোশ্চেন অ্যানালিসিস করে আপনারা বুঝতে পারবেন। এরপর কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করা আছে। এইভাবে আপনাদের প্রত্যেকটা কবি সাহিত্যিকের কথা লেখা আছে এবং পত্রপত্রিকার একটা সুন্দর একটা নোট এখানে দেওয়া আছে। প্রথম থেকে শুরু করে একদম সাল অনুযায়ী 1887 বেঙ্গল গেজেট সম্পাদককে, দিগদর্শন সম্পাদককে, এরকম কিন্তু সাল অনুযায়ী এখানে সিরিয়ালে দেওয়া আছে। এরপর এমসিকিউগুলো দেওয়া আছে। এর অধ্যায় অনুযায়ী বিভিন্ন পংক্তি, গান এবং কবিতা সুন্দর করে এখানে কার পংক্তিটা কার, কোন লেখকের, কোন কবির, এখানে সুন্দর করে দেওয়া আছে, কোশ্চেন কমন আসে। এবং গুরুত্বপূর্ণ উক্তি, অতি গুরুত্বপূর্ণ কবিতা মুক্তি, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যে উক্তিগুলো আছে, কাজী নজরুল ইসলামের যে উক্তিগুলো আছে, সব ইম্পর্টেন্ট এখানে। এরপর হচ্ছে বাংলা সাহিত্য লিখিত কিছু অংশ এখানে দেওয়া আছে। লিখিত অংশগুলো কিন্তু আপনারা পড়লে ভালো, কিন্তু আপনারা প্রিলি সংক্রান্ত শর্ট উত্তরগুলো পড়লে কিন্তু প্রিলি পড়া হয়ে যায়। এখানে রিটেন আকারে কিছু আলোচনা করা আছে। এরপর ইংলিশের বিষয়গুলো দেওয়া আছে, এখানে ইংলিশের বিভিন্ন কোশ্চেন সেম ক্যাটাগরি অনুযায়ী কোশ্চেন দেওয়া আছে। এরপর হচ্ছে ইংলিশের পরে আপনাদের যেমন কন্ডিশনাল সেন্টেন্সের বিভিন্ন রুলসগুলো দেওয়া আছে, এখানে বিভিন্ন টপিক্সের রুলসগুলো দেওয়া আছে। এরপর এখানে বিভিন্ন যে নীতি কথাগুলো আছে, বিভিন্ন বাগধারার এই বিষয়গুলো আলোচনা করেছে, প্রবাদ বাক্যগুলো এখানে দেওয়া আছে, প্রবাদ বাক্য থেকে আসে। এরপর গণিতের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, বিভিন্ন লিটারেচারের বিভিন্ন কোটেশন দেওয়া আছে, এখানে কোটেশন থেকে কোশ্চেন আসে। এরপর ম্যাথের যে বাস্তব সংখ্যার এখানে আলোচনা করা আছে, বিভিন্ন কোশ্চেনগুলো দেওয়া আছে। তো এইভাবে আপনারা একসাথে যদি পড়তে চান, বিষয়গুলো সব একসাথে থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই বইটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অঙ্ক এইভাবে আলোচনা করা আছে, বীজগণিত, জ্যামিতি সব কিছুই এখানে আলোচনা পাবেন। সেটা ফাংশনে আলোচনা করা আছে। এরপর হচ্ছে জ্যামিতি দেওয়া আছে। এরপর সাধারণ জ্ঞান,
সাধারণ জ্ঞানের অংশগুলো কিন্তু এখানে আপনারা পাবেন। কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি, এরপর প্রাচীন যুগের ইতিহাস, বাংলাদেশ বিষয়াবলীর কিন্তু এখানে আলোচনাগুলো দেখতে পাচ্ছেন যে প্রাচীন বাঙালি জাতির উৎপত্তি, কীভাবে উৎপত্তি হয়েছে, এরপর প্রাচীন জনপদ, তারপর হচ্ছে বিভিন্ন কোশ্চেনগুলো দেওয়া আছে। তারপর মধ্যযুগের ইতিহাস, মধ্যযুগের যারা ছিল এদের কিন্তু আলাদা করে মোহাম্মদ বাবর, মোহাম্মদ হুমায়ুন, আকবর সবগুলোর কিন্তু এখানে আলোচনা করাগুলো আপনার সুন্দরভাবে দেওয়া আছে একসাথে করে। এরপর হচ্ছে আমরা যদি আরেকটু সামনে যাই যে পাকিস্তান আমল ও ভাষা আন্দোলনের এই বিষয়গুলো কিন্তু এখানে একসাথে, যে ভাষা আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে একসাথে এখানে উল্লেখ করা আছে। তাহলে আপনারা বিভিন্ন জায়গা থেকে পড়া লাগবে না। আর যদি পড়তে চান, একটু ডিটেলস পড়তে চান, তাহলে আসলে আপনাদের প্রথমেই কিন্তু সাবজেক্ট ওয়াইজ বইগুলো আগে পড়ে নেবেন, তারপরে এই বইটা পড়লে আপনার একটা রিভাইজ হয়ে যাবে। এবং বিভিন্ন শিল্প, পানি সম্পদ, বনজ সম্পদ, কৃষি সংক্রান্ত আলোচনা দেওয়া আছে, সংবিধান সম্পর্কে আলোচনা করা আছে, বিভিন্ন কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এখানে। তারপর বিভিন্ন যে প্রজেক্টগুলো দেওয়া আছে, তারপর বিভিন্ন নবম দশম শ্রেণীর গেটের কোশ্চেনগুলো দেওয়া আছে। এভাবে সবগুলো আপনারা সুন্দর করে একসাথে এখানে আলোচনা করা আছে। আপনারা এই বইটা দেখতে পারেন, যদি ভালো লাগে নেবেন। এবং আমি এই বইটা পড়ি এবং এই বইয়ের একসাথে তথ্যগুলো জন্য পড়লে আপনাদের মনে থাকবে বেশি। প্রাচীন প্রসিদ্ধ স্থান এবং অঞ্চল। তো এই হচ্ছে প্রাইমারি গাইড, পাওয়ারের যে প্রাইমারি গাইডটা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এটিও সকল ধরনের কোশ্চেন কিন্তু উল্লেখ করা আছে এবং বিভিন্ন টপিক্সে আলোচনা করা আছে। তো আশা করছি আপনারা এই বইটা সম্পর্কে ভালো একটা ধারণা পেলেন, এবং যারা এই বইটা কেনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তারা অবশ্যই বইটা দেখার পরে কেনার একটা আগ্রহ বাড়বে। আর বাজারে আরও বই আছে, সেই বইগুলোর সাথে আপনি একটু কম্পেয়ার করবেন। আমি অন্যান্য বইয়েরও রিভিউ দিব। কে কোন বইয়ের রিভিউ চান আমাকে জানাবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা আজকে থেকে পড়াশোনা করুন, পড়াশোনার প্রতি মনোযোগ দিন এবং পরে রিভাইজ দিন, এবং পরীক্ষা অবশ্যই একটা মডেল টেস্ট দিবেন, তাহলে আপনারা ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। আর কোশ্চেন ব্যাংক অবশ্যই পড়বেন। প্রাইমারির যে বিগত যে প্রশ্নগুলা পরীক্ষাগুলো হয়েছে সেই কোশ্চেনগুলো ব্যাখ্যা সহকারে পড়বেন। সেই প্রশ্নগুলো যদি এসে থাকে এবং সেগুলো যদি মিস করেন, এর থেকে কিন্তু দুর্ভাগ্য আর কিছু নাই। যে প্রাইমারির বিগত কোশ্চেন কমন আসলো কিন্তু আমি দিতে পারলাম না, এটা কিন্তু খুবই দুর্ভাগ্য, এবং এখান থেকে কিন্তু আপনি ছিটকে যাবেন। তো আশা করছি এই বিষয়টা খেয়াল রাখবেন। বিগত কোশ্চেনগুলো অবশ্যই পড়বেন, অনেকে এগুলো গুরুত্ব দেয় না, অবশ্যই এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। আশা করছি ভালো থাকবেন, এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাকে জানাবেন কে কোন বিষয়ে জানতে চান, আর কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।